108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 110তম আবির্ভাব তিথি উদযাপন হচ্ছে বারেগ্রাম আশ্রমে। প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির রথযাত্রা সমাপন হয়। ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় রাধারমণ মন্দিরে পরিক্রমা করে সেটি শ্রীভূমি জেলা সুভাষনগর থেকে রথযাত্রাটি নিয়ে আসা হয়। আজ বিকেলে করিমগঞ্জ শহর পরিক্রমা করে সেটি নিলামবাজার, বাদুরপুর হয়ে স্থানে স্থানে ভক্তদের রাধারমণের এই রথে সবাই আশীর্বাদ নেন। তারপর বারেগ্রাম আন্দারি বাজার স্থিত বাজারে সামনে থেকে সেই রথটিকে গুরুব্রাতা ভগিনী সবাই মিলে রথটিকে হাতি, পালকি, রথ এবং মৃদং, 14 মাদল সহ অনুর্ধ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে সেই রথটিকে বারেগ্রাম আশ্রমে আনা হয়। তারপর মন্দিরে এসে কীর্তন পরিক্রমা করে রাধারমণকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়। তারপর এই যে দৃশ্যটি আমি দেখাবার চেষ্টা করছি, সেই দৃশ্যটি হলো 120টি চাটা জ্বালিয়ে একসাথে সবাই আকাশে শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 110তম আবির্ভাব তিথির উদযাপনের সন্ধ্যায় মহাপ্রভুকে নিয়ে আসার পর সবাই ভক্তরা মিলে এই 120টি চাটা আকাশে উড়িয়ে দেওয়া হয়। তার সেই দৃশ্যটি প্রত্যেকের ক্যামেরায় এইভাবে বন্দী হয়েছে। তার একটি দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং আকাশের আলোয় আলোকিত এইভাবে চাটার বাতি উড়িয়ে দেওয়া হয়। সেই দৃশ্য দেখে অনেকেই জয় রাধারমণ বলে রাখেন এবং সেটি একটি খুব সুন্দর একটি মুহূর্ত ছিল। সেই মুহূর্তটাকে আমি ক্যামেরার মধ্যে বন্দি করলাম। তারপর সেখান থেকে আমি সেই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করলাম এবং সবাই মিলে এই চাটার বাতিটা আকাশে উড়িয়ে দেওয়া হলো। সেই দৃশ্যটা আমি তুলে ধরলাম এবং সবাই ভক্তবৃন্দরা 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 110তম আবির্ভাব তিথির যেটা পালন হতে চলেছে বারেগ্রাম আশ্রমে, প্রত্যেক আশ্রমে রাধারমণ আশ্রমে এই পালন হচ্ছে। তার বারেগ্রাম আশ্রমে তার একটি সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তটাকে আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করলাম এবং স্মৃতিস্বরূপ হিসাবে সবাইকে একটু দেখাবার চেষ্টা করলাম। জয়